65,000 টাকা নিয়ে এই মেয়েটাকে আমাদের ঝিমিকে ঘর থেকে বের করে দিবে কে? আমাদের এই যে কাবলি সমাজসেবিকা। কি করে আপনার সমাজসেবিকা হয়েছে? কি করে? আপনার এত টাকার লোভ, টাকার লোভে একটা মেয়ে ঘর করছে, সেই মেয়েটাকে আপনি ঘর থেকে বের করে দিবেন কিভাবে? আপনি পারলেন? আপনার বিবেকে বাঁধল না? আপনাকে না এত সবাই ভালোবাসতো, আপনি যেহেতু সরে গিয়েছেন এই এদের থেকে সরে গিয়েছেন, আবার কি করে আপনি এখানে আসলেন? আপনাকে এই শালা রক্ষিতা, তোকে বলছিলাম না প্রথমে বুঝাবো তারপরে দেবো ধোলাই। দেখ আজকে তোকে কীভাবে ধোলাই দেই, দেখ তুই খালি দেখতে থাক তোকে কীভাবে ধোলাইটা তুই আজকে খাস। তোর এত টাকার জোর হবেই তো। তিনটা চ্যানেল থেকে রেগুলার লাইভ চলছে, তার লাইভে ঘ্যানার করে এত ভিউজ হয়, টাকা তো আসবে। এত টাকা হয়ে গেছে যে একটা মেয়েকে বের করানোর জন্য তুই কী করছিস? 65,000 টাকা এই কাবলিকে দিয়েছিস, কাবলি সমাজসেবিকাকে দিয়েছিস। কি করবি? ওই ঝিমিকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। বাহ 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 রক্ষিতা, তোকে এইভাবে তুই রক্ষিতা, তুই একটা ডাইনি, সব থেকে বড় ডাইনি রক্ষিতা। আবার নেকা কান্দে আমার পাশে কেউ নেই। আরে তোর মতো নর্দমা পিঠের পাশে, তোর মতো রক্ষিতার পাশে যে অন্যের স্বামীকে নিয়ে অন্যের স্বামীর সাথে যে ঘর করে একসাথে শয়, সে হলো রক্ষিতাই, বুঝেছিস? তুই হলো সব থেকে বড় রক্ষিতা, যাকে এক কথায় বলে সব থেকে বড় রক্ষিতা। যে অন্যের স্বামীর সাথে শয় সে হলো সব থেকে বড় রক্ষিতা, বুঝেছিস? এই যে যারা অন্য রক্ষিতা, তাদেরও অনেক দাম আছে, তারা পয়সার জন্য, টাকার জন্য এগুলো কাজ করে, কিন্তু তুই কিসের জন্য কাজ করিস? তোর শরীরের খিদা মিটানোর জন্য কাজ করিস, বুঝছিস? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন অন করে দেবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, আসল মুদ্রা কথা চলে যায়। তোমরা অবশ্যই শুনেছো যে 65,000 টাকা ওই পাঠি রক্ষিতা দিয়েছে কাকে? ওই কাবলি সমাজসেবিকাকে। ম্যাডাম আর বলবো না, তুই ম্যাডাম বলার যোগ্যতা হারিয়ে ফেলেছে না। কারণ এত টাকার লোভ আপনার, আমি সেটাই বুঝতে পারি না। এত টাকার লোভ আমাদের সঙ্গীতা ম্যাডাম, এই যে সঙ্গীতা ম্যাডাম কিন্তু টাকার লোভ নেই, ঠিক আছে? আপনার এত টাকার লোভ, আপনি টাকার লোভে কি করে একটা মেয়েকে না তার নিজের স্বামীর সংসারটা ঘর থেকে বের করে দিবেন? কি করে পারবেন? পাবলিকদের সাথে আপনি পারবেন? পাবলিকরা সবাই একজোট হয়ে আমরা সবাই চাবো যে ঝিমি যেন বাড়ির থেকে বের হতে না পারে, ওর স্বামীর অধিকার যেন ও প্রাপ্য হিসাবে পায়, ঠিক আছে? আপনি কি করে পারবেন? পাবলিকদের কাছে কি সবাই হার মেনে যায়? পাবলিকদের সব থেকে বড় ঠিক আছে? ওই জন্য বলছি, এত নোংরা কাজ আপনি করবেন, অবাক হয়ে গেলাম আপনি দেখে, ঠিক আছে? কারণ টাকার জন্য আপনি এতটা নিচে নামতে পারেন? ছি। আচ্ছা, এই শালা নচ্ছার পাঠা, তোকে তুমি খুব বালা সাজিয়া তুমি এদিকে ঝিমিকে কিভাবে তুমি বাড়ি থেকে বের করবা, এগুলা তোমরা চক্রান্ত করতেছো। তোমার বালা সাজা বের করে দিবে সবাই মিলে, বুঝছো? তোমার মতো চরিত্রহীনা পুরুষ এই দু একটাও নেই। হ্যাঁ, তুমি কি করে? শোনো বন্ধুরা, এই যে কিছুদিন থেকে এই যে ঝিমি যা কিন্তু বাড়িতে এসেছে, ওকে হ্যাঁ বলছি যে ওকে ভালো মতোই রাখছে, ঠিক আছে? ভালো মতোই রাখছে ওকে। ও খুশি আছে। কিসের জন্য খুশি আছে? ওর স্বামী ওর পাশে আছে, সেই জন্য ও খুশি আছে। সারা এই নচ্ছার পাঠা এখন কি করবে? এখন করবে হলো সে 10 দিনের জন্য ওই কাবলি সমাজসেবিকা কি করেছে, 10 দিনের জন্য নাকি ওই যে পাঠাকে বের হতে লাগবে। আচ্ছা, এই 10 দিনের মতো বের হয়ে এই যে পাঠির সাথে, রক্ষিতার সাথে কি করবে? একসাথে হয়ে তারা 10 দিন কেন, যতদিন পর্যন্ত ঝিমি না যায় ততদিন পর্যন্ত তারা আলাদা থাকবে, ঠিক আছে? তখন ঝিমি যেহেতু দেখবে যে আমার স্বামী পাশে নেই, অবশ্যই ও কিন্তু থাকবে না। স্বামী ছাড়া ওই শ্বশুরবাড়িতে কি নিয়ে থাকবে? তখন ও অটোমেটিক ও চলে যাবে, ঠিক আছে? এগুলোই হলো চক্রান্ত করে ওর ঝিমিক যেন বাড়ি থেকে বের হয়ে যায়, এই চক্রান্তটা করছে এই কাবলি আর এই পাঠা আর এই রক্ষিতা, তিনজনে মিলে এই চক্রান্তটা করে এখন ঝিমিকে বাড়ি থেকে বের করে দিবে, ঠিক আছে? বের করে দিবে, এই চক্রান্তটা হচ্ছে। কারণ যে ওই পাঠা 10 দিনের জন্য, ঝিমিকে বলা হবে যে 10 দিনের জন্য আমি বাইরে যাচ্ছি, কিন্তু 10 দিন কিন্তু না, ও যতদিন পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে না হয়ে যাবে ততদিন পর্যন্ত ওই রক্ষিতার সাথে ওই পাঠা থাকবে, ঠিক আছে? আর ঝিমি তখন অটোমেটিক, স্বামী যেহেতু থাকে না পাশে, তখন অটোমেটিক ও বাড়ি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমরা একবার ভাবো রক্ষিতার ব্রেনের মধ্যে কতটা নোংরা বুদ্ধি, ঠিক আছে? রক্ষিতার ব্রেনের মধ্যে কতটা নোংরা বুদ্ধি। এতটা নোংরা বুদ্ধি হলে তাহলে এই কাজগুলো করতে পারে। হ্যাঁ, রক্ষিতা শুধু একাই না, রক্ষিতাকে কে ইন্ধন যোগাচ্ছে? রক্ষিতার পাশে কে আছে? ওই যে চ্যাটার্জি, ঠিক আছে? এই চ্যাটার্জি, তোর লজ্জা করে না রে? তুই কেমন ধরনের মহিলা রে? তোর একটু লজ্জা থাকা উচিত। হ্যাঁ, হ্যালো সবার কাছে তুমি ভালো সাজিও, তোমার মনে হয় খুবই, হ্যাঁ, নিজের সংসার করতে পারিস দেখে এই মেয়েটার সংসারটা করতে দিচ্ছিস না? নিজে একটা ডিভোর্সি মা, হ্যাঁ? খুব দরদে উতলা পড়ে এই রক্ষিতার উপর, খুব দরদে উতলা পড়ে চ্যাটার্জি তোর কাছে। হ্যাঁ,
তোর খুব উতলে পড়ে দরদে, এত দরদ কোথা থেকে আসে? এত দরদ কোথা থেকে আসে? ভুলকে কেন সাপোর্ট করিস? তুই দেখতে পাচ্ছিস যে এটা ভুল, ভুল, এটা ভুল, তাও কেন সাপোর্ট করছিস ওই রক্ষিতাকে? হ্যাঁ, রক্ষিতা একা ইয়ে কিন্তু এগুলো করছে না, কারণ এই চ্যাটার্জি অবশ্যই তার পাশে আছে। চ্যাটার্জি পাশে আছে দেখে ও এই এত বড় কাজ ও করতে পারছে। ঠিক আছে, আজকে পয়সার জন্য কাবলি সমাজসেবিকা তুমি কি করতে চলেছো? তুমি চিন্তা ভাবনা করে দেখেছো যে কত বড় তুমি ক্রাইম করতে চলেছো? কত বড় ক্রাইম করতে চলেছো? হ্যাঁ, আমাদেরও আছে সঙ্গীতা ম্যাডাম, সঙ্গীতা ম্যাডাম আছে। ভাবেন না যে আপনি জিতে যাবেন, কোনোদিনও পাবলিকদের কাছে এখন মার খাবেন আপনারা, সবকটা মার খাবেন। এই নচ্ছার পাঠা, তোর তলে তলে চক্রান্ত, তলে তলে চক্রান্ত করে তুমি এদিকে তুমি গোল মারবে। হ্যাঁ, তোমার বের হয়ে যাবে, বুঝছো? তোমার বের হয়ে যাবে তোমার চক্রান্ত। 65,000 টাকা নিয়ে কাবলি সমাজসেবিকা তুমি একটা মেয়ের জীবন নষ্ট করবে। আর তোমরা তো সবাই জানো এই ঝিমি যদি পাঠাকে না পায় তাহলে তো ওর জীবনে কিচ্ছু, জীবনটাই রাখবে না, জীবনটাই রাখবে না। তোমরা তো সবাই জানো ও ওর ওষুধ, ওর মেডিসিন হলোই পাঠা। এই কিছুদিন থেকে, এই যে যতদিন থেকে এই পাঠার বাড়িতে রয়েছে ততদিন থেকে মেডিসিন কিন্তু পড়ছে না। ঠিক আছে, পড়ছে না, কিন্তু ওর লাগছে না, কারণ মেডিসিনই হলো পাঠা। কিন্তু পাঠা কি ওকে আগে রাখবে? কিন্তু মেয়েটা, ভালাভুলা মেয়েটা বুঝতে পারছে না। ও ভাবছে যে ওকে সারা জীবনই ওর বাড়িতে থাকবে, ও সারা জীবন ও সংসার করবে। ও বুঝতে পারছে না, ওকে যা বুঝাচ্ছে ও তাই বুঝছে। ঠিক আছে, ওকে যা বুঝাচ্ছে ও তাই বুঝছে। এই জিনিসটা বুঝতে পারছে না যে ও তুই কয়দিন থাকতে পারবি এখানে। তোকে, তোর স্বামী তো তোর কাছে থাকবে না, তোর ওই যে রক্ষিতার কাছে থাকবে। রক্ষিতা তোকে সামনে পেলে, ডাইনি রক্ষিতা তোকে সামনে পেলে তোকে জুতোর ছটা দিয়ে তোকে এই করা হবে, বুঝেছিস রক্ষিতা? এত শরীরের খিদে কোথা থেকে আসে তোমার? হ্যাঁ, এত জনের সাথে শরীরের খিদা মিটিয়েছ, তাও তোমার হয় না, তাও তোমার হয় না। আর কে কে ভাই এই যে ঝুলন্ত হাতির কালকে লাইভে উঠে কে তর্ক করলে যে ওই রক্ষিতার সাপোর্ট হয়ে? লজ্জা করলো না? তুমি না একটা মেয়ে মানুষ? হ্যাঁ, মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের মানে সংসারটা এইভাবে নষ্ট হবে তুমি চাও না? খুব রক্ষিতার ফাঁসে কথা বললে না? কিভাবে পারো, কিভাবে পারো তোমরা? হ্যাঁ, আর এই কাবলি সমাজসেবিকা 65,000 টাকা খেয়ে একটা মেয়ের সংসারটা নষ্ট করতে একবারও ভাবলেন না আপনি? কিভাবে, কিভাবে? পাবলিকদের তো আপনি জানেন, আর পাবলিকদের সাথে আপনি পারবেন। আর আমাদের সঙ্গীতা ম্যাডাম, এই সঙ্গীতা ম্যাডাম আর এই চ্যাটার্জি, তোর বাজনা সবাই কিভাবে বাজায় তুই দেখ খালি। রক্ষিতা সাপোর্ট হয়ে কথা বলে, রক্ষিতা। আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। টাটা, বাই বাই।